হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাম উল্লেখ করেছেন, আল্লাহর আওয়াজ, আল্লাহর ধ্বনি, আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নামাজের আযান, এই আওয়াজগুলো যখন হয়, নামাজের আযান যখন দেওয়া হয়, ওই আযান শুনলে শয়তান মদিনার কবর পর্যন্ত পার্শ্ববর্তী একটা এলাকা নাম হলো রাওহা। নবী আলাইহিস সালাম বলতেছেন, মদিনার ভিতরে যদি আযান হয়, ওই আযানের শব্দে, আল্লাহু আকবারের শব্দে শয়তান মদিনার থেকে রাওহা পর্যন্ত চলে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী বলতেছেন, ও ভাই জাবের সাহাবী, রাওহা পর্যন্ত শয়তান চলে যায়, এর ভিতরে শয়তান থাকে না। রাওহা কত দূর? জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, মদিনা থেকে 30 মাইল দূরে রাওহা। তার মানে আল্লাহু আকবার আর আযানের শব্দগুলো শুনলে শয়তান 30 মাইল এর ভিতরে থাকে না, 30 মাইলের বাইরে চলে যায়। প্রশ্ন করতে চাই, বসেছেন কার জমিনে? এই জবানটা কার দেওয়া? সুতরাং আল্লাহর জমিনে বসে এতদিন যাবত পর্যন্ত অনেক সময় এই দল ওই দল, এই মার্কা ওই মার্কা আওয়াজ তুলে তুলে গলাটা ফাটিয়েছে। এই মুহূর্তে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, এখান থেকে শয়তানকে বিতাড়িত করার জন্য আল্লাহর জবান দিয়ে দিনটাকে উজাড় করে নারায়ে তাকবীরের ধ্বনি দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো অন্তরে জ্বলবে না, অন্তরে জ্বলবে না। ঘরে ঘরে জ্বালো আর অন্তরে জ্বালো, কথা পরে বলতেছিলাম, তবে মনে পড়ে গেছে। ঘরে ঘরে কোরআনের আলো জ্বলার আর অন্তরের আলো জ্বলার পার্থক্য আছে। আমাদের কিন্তু ঘরে ঘরে আছে, কিন্তু অন্তরে নাই। কেমনে? আমি বুঝি। আমার আপনার ঘরের ভিতরে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটাকে সুন্দর করে খোদাই করে লেমিনেটিং করে লেখা, আমরা লেখে ওয়ালের সাথে ঘরের ভিতরে অনেকেই রেখে গিয়েছে বড় করে। আসুন, আমার আপনার ঘরের ভিতরে আল কোরআনের আলো আছে, একটু কেমনে? আমার আপনার ঘরের ভিতরে অনেক সময় আমরা হুজুরদের কাছে এসে বলে, ঘরের ভিতরে তো অশান্তি, ঘরের ভিতরে তো এই বিপদ ওই বিপদ। একটা কাজ করে কি, আমাদেরকে একটু আয়াতুল কুরসি লিখে দেয়। কি করেন? আয়াতুল কুরসি লিখে দেন। ওই আয়াতুল কুরসিটা ঘরের ভিতরে রাখলে তো শয়তান আসবে না, চোর আসবে না। এটা তো হাদিসেও আছে। কি আছে? হাদিস শরীফের ভিতরে আছে যে রাত্রি বেলায় যে ঘরের ভিতরে আয়াতুল কুরসির তেলাওয়াত হয়, আপনারা বুঝবেন, আয়াতুল কুরসির তেলাওয়াত হয়, নবী আলাইহিস সালাম বলেছেন, ওই ঘরের ভিতরে চোর ডাকাত বদমাইশ যত প্রকার অনিষ্ট আর শারাত আছে, একটাও প্রবেশ করবে না। এটা নবী আলাইহিস সালাম বলেছেন ঘরের ভিতরে আয়াতুল কুরসির তেলাওয়াত করলে। কিন্তু আমাদের ঘরের ভিতরে আয়াতুল কুরসি আছে, আমরা তেলাওয়াত করি না, বরং ওই দেখতে দোকান বা ইত্যাদিতে রাস্তাঘাট অনেক সময় বিক্রি হয় আয়াতুল কুরসি লেখা, অনেক সুন্দর আকার, ওটা কিনে নিয়ে আমরা ঘরের ভিতরে রেখে দিই। কথা বলেন ঠিক কি না? তো ঘরের ভিতরে আয়াতুল কুরসি আছে, কালিমা লেখা আছে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, মুসলমান, ঘরের ভিতরে কালিমা থাকলে মৃত্যুর সময় ওই ঘরের ভিতরে যদি আপনি থাকেন, লেখার দ্বারা যদি আপনার মৃত্যুর সময় কালিমা লিখে হবে, হবে কি করতে হবে? কালিমা অন্তরে থাকতে হবে। কালিমা। মোহতারাম হাজরিন, আমি যে আলোচনাগুলো করতেছিলাম আর করব, সেটা হলো সামনে রমজান মাস, কিছু আমল নিয়ে এখান থেকে চলে যাবে, কিছু আমল। তার ভিতরে যে আয়াত আর হাদিসগুলো আমি আপনাদের সামনে
পেশ করেছি, সেই সম্পর্কটা হলো রমজান মাস এবং কোরআন নিয়ে। মুহতারাম হাজরিন, একবার আল্লাহ বলবেন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আপনি হয়তো জানেন না যে এর সব আর নেকি কত। মুহতারাম হাজরিন, আগে সব আর নেকি প্রচুর। প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা মানুষের এই দিলের তামান্না থাকা দরকার, আমার নেকি দরকার, আমার সব দরকার। যেমন আমি এখন আশা করতেছি আমার পাশে দোকানদার, তার ব্যবসাটা উন্নত, আমারটা উন্নত করতে হবে। আমি যেই বাড়ির পাশে থাকি তার বাসাটা উন্নত, আমাকেও উন্নত করতে হবে। তার অর্থ উন্নত বেশি আছে, আমাকেও অর্থ বেশি করতে হবে। এই তামান্না আর এই আশা না থাকলে আমার বললে চলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের ভিতরে গেলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর কাঁধের উপরে কাঁধ রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের ভিতরে শরীক হয়ে এবার সাহাবায়ে কেরামকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, এই যে ওমরের জানাজার ভিতরে আমরা অংশগ্রহণ করেছি, এই ওমরের নেকি যদি আমার নেকি, আমি তো আপনাদের নেকিটা যদি ওমরের মতো হইতো, ওমরের নেকি কত বেশি, ওই নেকি আর সব যদি আমি আলী হইতো। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটু আওয়াজ আর নাচ দিতে চাই। আজকের যে মাহফিলটা, সেই মাদ্রাসার নামটা কি? মাদ্রাসায় হযরতে ওমর, মাদ্রাসায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানি না হযরত মুহতামিম সাহেব তার নামটা কেন রাখছেন, তবে আমি এর একটু কিঞ্চিত ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাই। কি এই মাদ্রাসায় ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমরের নামে মাদ্রাসা রাখার অর্থ হলো, নাম রাখার অর্থ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন দুনিয়াতেই মুসাফির বান্দা। সেই ওমরের নামে আজকে এই মাদ্রাসা ওয়াজ মাহফিল। আমি আশা করি, দোয়া করি আল্লাহ যেন ওমরকে যেমন কবুল করেছেন, এই মাদ্রাসাটাও যেন কবুল করেন। মাদ্রাসার মুহতামিম সাহেব সহ যারা আছেন তাদের দোকানে ওমরের রাদিয়াল্লাহু তাআলা লাগিয়ে দেন। মুহতারাম হাজিরিন, একটা মাদ্রাসা শুধু ওমরের নামে রাখলে কাজ হবে না। এখন আমাদের বাংলাদেশে ওমরের খেলাফত দরকার, ওমরের খেলাফত দরকার, ওমরের খেলাফত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যত রাষ্ট্রকে বিজয় দান করেছেন, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ওমরের শাসন ব্যবস্থা দরকার। একটু ইঙ্গিত দেই, একটু ইঙ্গিত দেই, সেটা হলো কেন? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আর রাষ্ট্র ব্যবস্থা যদি দেশের ভিতরে পরিচালিত হয়, তাহলে ক্ষমতা যাওয়ার পরে কারো মুসিবত আসবে না। বুঝতে পারছেন? ক্ষমতা যাওয়ার পরে কোনো মুসিবত আসবে না, বরং ক্ষমতা থাকা অবস্থায় যেমন ছিল, ক্ষমতা যাওয়ার পরে তেমনি থাকবে, কোনো সমস্যা নেই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের টাকা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থা তিনি রাষ্ট্রীয় পক্ষ থেকে টাকা নিয়ে তার সংসার পরিচালনা করেন নাই, বরং নিজের টাকা দিয়ে সংসার এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য মাদ্রাসার নাম শুধু ওমর রাখলে হবে না, বরং দেশটাও ওমরের খেলাফত দরকার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছিলাম, তাহলে ওমরের খেলাফতটা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের ভিতরে একজন বৃদ্ধ আর একজন বাচ্চা শিশুদের জন্য, তাদের জন্য ভাতা নির্ধারণ করেন, ভাতা নির্ধারণ করেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন একটা না অর্ধ জাহানের খলিফা হযরত তাকি উসমানী দামাত বারাকাতুহু তার কিতাবের ভিতরে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন রাষ্ট্র পরিচালনা করেছেন। বর্তমান সময়ে এই রাষ্ট্রগুলো 15টা রাষ্ট্রে পরিণত হয়েছে। তার মানে বড়টা রাষ্ট্রে 15টা রাষ্ট্রের খলিফা আর সরকার ছিলেন। তার জীবন ব্যবস্থা কেমন ছিল, তার বাড়ি গাড়ি অর্থ কেমন ছিল, তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কেমন ছিল, তার জীবন ব্যবস্থা
ছিলেন, এত কষ্টের ভিতরে ছিলেন। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামকে বলতেছেন, হ্যাঁ হাফসা, ওমরের কন্যা, তোমার কাছে বলি, এই যে ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি সাধারণ মানুষের জন্য ভাতা নির্ধারণ করেন, তাহলে আপনাদের ভাতাটা কি একটু বেশি হতে পারে না? আপনাদের রাষ্ট্রীয় টাকাটা, বেতনটা কি একটু বেশি হতে পারে না? এই বেশি বেতন দিয়ে আপনার ওমর এবং আপনারা সহ পরিবার ভালোভাবে চলবেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, হে আমার খলিফাতুল মুসলিমিন বাবা, এতজন মানুষের জন্য আপনি ভাতা নির্ধারণ করেন, এখন তো সবকিছুর দাম বেশি, তাহলে কি আপনার ভাতা আর বেতনটা কি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেশি হতে পারে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন। এবার আপনাকে বলতেছে, আপনার শোনো, তুমি তো নবীর একজন স্ত্রী, আমি জানতে চাই নবী আলাইহিস সালাম তার দুনিয়ার জিন্দেগিটা কত আরাম আয়েশের ভিতরে কাটিয়েছিলেন। প্রশ্ন করি, হাফসা, নবীদের খাবারটা কত উন্নত মানের খাবার ছিল? এবার প্রশ্ন করার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেছেন, হে আমিরুল মুমিনিন, নবীদের খাবার ছিল জবের একটু রুটি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, আমার মেয়ে, তুমি তো নবীর স্ত্রী, বলো বলো, নবীদের ঘরের ভিতরে বিছানা কত সুন্দর ব্যবস্থা ছিল, কত আরাম দিয়েছিল, কত আরামের মানুষ ছিলেন, কত আরাম করে নবী আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেয়, আমিরুল মুমিনিন, নবী আলাইহিস সালামের ঘরের ভিতরে একখানা চাদর ছিল, ওই চাদরটা চারটা ভাঁজ করে আমরা গরমকালে নবী আলাইহিস সালাম শুয়েছিলেন, আর যখন শীতকাল আসতো একটা মাত্র চাদরটা দিয়ে অর্ধেক দিয়ে আমরা বিছানার ব্যবস্থা করতাম, আর ওই অর্ধেক চাদর দিয়ে আমরা শীতকালে ঘুমিয়েছিলাম। হযরত ওমর বলতেছেন, হে নবীর স্ত্রী, নবী আলাইহিস সালাম দুনিয়ার জীবনটা যেমন ভাবে কাটিয়ে গেছেন, আমি ওমরের বাইরে যাব না। দুনিয়ার আরাম আয়েশ আমার দরকার নাই, দুনিয়ার এরকম শান্তি আমার দরকার নাই। তোমরা যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার ভাতা আর বেতনটা বাড়াইতে চাইতেছে, না না, আমার দরকার নাই। আজকে ওই খবর আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, ওই প্রিয় বান্দার নামে এই মাদ্রাসাটা। মোহতারাম হাজিরিন, আপনি জিজ্ঞাসা করতে পারেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন সাহাবী, তার মর্যাদা এত হবে? শুধু এখানে একান্ত নয়, একজন মানুষ, সে এই মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দা, নবীর প্রকৃত আশিক হতে পারে কিভাবে? নবী আলাইহিস সালামকে দেখার স্বাদ আর মজা আর তামান্না কিন্তু আমার আপনার হয় না। কিন্তু নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার মনে হয় আমার দিলের ভিতরে তামান্না হয়, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সঙ্গী আর প্রিয় মানুষ, পাশের মানুষ তো আমরাই, আপনার আমার ভাই কারা, তাদের সাথে আপনি দেখা করতে চাইতেছেন? এবার নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে দেখে ঈমান গ্রহণ করেছো, আর আমার উম্মত যারা আমাকে না দেখে ঈমান গ্রহণ করবে, তারা আমার ভাই, তাদের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। নবী আলাইহিস সালাম পর্যন্ত আমাদের সাথে সাক্ষাৎ করতে চায়। হ্যাঁ নবী উম্মত, একটা বার খেয়াল করেন, আমার অন্তরের ভিতরে কি নবীকে দেখার তামান্না হয়েছে কিনা? কিন্তু যারা নবীর প্রতি আশিক আছে, তারা নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে চায় আর দেখতে চায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদের ভিতরে নবীকে তালাশ করতেছেন, মসজিদের বাইরে তালাশ করতেছেন, কোথাও পাইতেছেন না। সাহাবায়ে কেরাম নবীর পাশে কেন প্রেমী, দুনিয়ার কোনো কিছু থাকুক আর না থাকুক, পেটের ভিতরে ভাত আছে আর নাই
সাহাবী সাওবান নবীজিকে তালাশ করতেছে, মসজিদে নববীর ভিতরে পায় না, মসজিদে নববীর বাহিরে মদিনার গলিতে পায় না, ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছেন, তালাশ করতেছেন। এমন সময় সাহাবী নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনাকে তালাশ করতেছি, আমি পাই না, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। নবী আলাইহিস সালাম যখন তাকে দেখলেন, সাহাবীর চেহারার ভিতরে টেনশন আর পেরেশানি, এমন অবস্থায় নবী প্রশ্ন করলেন, সাহাবী তোমার পেরেশানি আর টেনশন কেন? চেহারার ভিতরে বোঝা যাইতেছে। নবী আলাইহিস সালামকে সাহাবী আনসার দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে আমি টেনশন আর পেরেশানি আছি। তার ভিতরে একটা দূর হয়ে গেছে, আমি যখন দীর্ঘ সময় যাবত আপনাকে তালাশ করতেছিলাম কিন্তু পাই নাই, না পাওয়ার কারণে আমার ভিতরে টেনশন চলে আসছিল। এখন একটা দূর হয়ে গেছে, আর একটা টেনশন আর পেরেশানি আমার ভিতরে রয়ে গেছে। এবার সাহাবান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন আর টেনশন আর পেরেশানি দাও। আমি যখন ঘরের ভিতরে থাকি, আমি যখন বাড়ির ভিতরে থাকি, আমি যখন এই জায়গায় থাকি না কেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে মনে চাই না আমি সেখান থেকে শিখে আসি। বাড়ির ভিতরে, বাসার ভিতরে সন্তান আমার পাশে, স্ত্রী আমার পাশে, মেয়েরা আমার পাশে, খাবার আছে, সব কিছু সুন্দর ব্যবস্থাপনা। এমন মুহূর্তে যদি অন্তরের ভিতরে জাগ্রত হয়, নবীকে দেখবো, নবীকে দেখবো, তাহলে সন্তান দিকে তাকাই না, স্ত্রীর কথা শুনি না, সামনে কি খাবার আছে আর না আছে তোয়াক্কা করি না, বরং সেই জায়গা থেকে আমি সাহাবী আপনাকে দেখার জন্য পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন, আল্লাহ আমাকে যতদিন হায়াত দান করেছেন, মনে চাইলে আপনাকে দেখতে পারি, আপনার সাথে আসতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি তো নবী সাইয়্যিদুল মুরসালিন, জান্নাতের ভিতরে আলা মাকাম, সবচেয়ে উঁচু স্থানে আপনি থাকবেন, আর আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান সাহাবী। আল্লাহ চাহেন যদি জান্নাত দেয়, তাহলে জান্নাতে যাব। তবে কোন জান্নাত? সাধারণ জান্নাত হবে, আপনার জান্নাত আর আমার জান্নাত হবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে না দেখলে ভালো লাগে না আপনাকে, তাহলে জান্নাতের ভিতরে আপনার স্থান অনেক উঁচুতে, অনেক মর্যাদা আর ভিআইপি জান্নাত। আর আমি সাওবান একজন মুসলমান, আর সাহাবীর জান্নাত একজন সাধারণ জান্নাত, তাহলে সেই সময় আপনার সাথে কেমনে আমি থাকবো? এই প্রশ্নটা যখন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। এই ব্যক্তি আল্লাহ, আল্লাহ রাসূলকে অনুসরণ করবে, আমল করবে, পালন করবে, তারপর কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ভিতরে সাধারণ মুসলমান গুলো নবীদের সাথে জান্নাতে থাকবে।